আর আমাদের এই আজকে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন জনাব মুইন তরফদার আব্দুল মুইন ফারুক, সাবেক শিক্ষা দরদি, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব আব্দুল আজিজ স্যার মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব অনুপ স্যারকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আর অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যারকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নাজমা বেগম ম্যাডামকে। এছাড়া মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত হয়েছেন। উপস্থিত সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। তো আমরা এ পর্যায়ে স্যার আমাদের আজকে সকাল থেকে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল কোরআন তেলাওয়াত দুই ফেরও আলোচনা কোরআন তেলাওয়াতটা করাই না সকালে আইসা হইলেও হইব আগে ফেরাতটা করাইল। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আব্দুল মুহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم. السلام عليكم.
এ পর্যায়ে আমি ছাত্রছাত্রীর পক্ষ থেকে আজকের এই পবিত্র ঈদ এ মিলাদুন নবীর উপরে বক্তব্য দেওয়ার জন্য আয়েশা তালুকদারকে অনুরোধ জানাই। बिस्मिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा फाऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज पवित्र ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও সুধী মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। উক্ত বিষয়ে আমি আয়েশা তালুকদার আপনাদের সামনে সুস্পষ্ট আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করিয়াছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করছি। শুধু তাই নয়, সমস্ত কুল কিয়ানত মাখলুকাতের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। হযরত ঈসা আদম আলাইহিস সালামের পর থেকে 570 সাল পর্যন্ত যখন কোনো দিনের দাওয়াত আসছিল না, যখন কোনো নবীদের আগমন ছিল না, তখন তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। তাদের যুগটা হয়ে গিয়েছিল আয়েম্মায়ে জাহলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে মানুষদের আচার আচরণ ও চরিত্র ছিল পশুর মতো, যেই যুগের মধ্যে পিতামাতারা তার কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে দিত। সেই যুগের মধ্যে তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, সময়টা ছিল সোমবার দিন সুবহে সাদিক 12 রবিউল আউয়াল। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, এতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এতিম হয়ে পৃথিবীর বুকে টিকে থাকাটা কতটা কষ্টের তা একজন এতিম ছাড়া কেউ বলতে পারবে না। তার এত কষ্ট করে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করার একটাই কারণ ছিল, দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাই তার শেষ কষ্ট ছিল না। যখন তার বয়স 40 বছর হলো এবং যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, তখন আল্লাহর হুকুমে তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের বেঈমান মুশরিকেরা তায়েবদের সন্তানদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল। আর যখন লেলিয়ে দিয়েছিল, তখন তায়েবদের সন্তানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে ওই জমিনেই শুয়ে দিয়েছিল। এটাই তার শেষ কষ্ট ছিল না, এটাই তার শেষ কষ্ট ছিল না। যখন তিনি এই দিনকে কায়েম করার জন্য ইহুদের ময়দানে জিহাদ করতেছিলেন, তখন কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ করে দিয়েছিল। এত কষ্ট মুজাহাদার পরেও তিনি এই দিনকে টিকিয়ে রেখেছেন, যেই দিন আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1400 বছর পর ফিরে এসেছে আবার সেই জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগকে দূরীভূত করার জন্য আমাদের সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, অর্থাৎ লিকুনিত, বক্তৃতা এবং জিহাদের মাধ্যমে গঠন করতে হবে একটি আদর্শ সমাজ। এই বলেই আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি। ওয়ামা কাউফি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম কি তোমার? আয়েশা। বাড়ি কোথায়? বিতেশ্বর। তোমার বক্তব্য সুন্দর হয়েছে, বক্তব্য সুন্দর হয়েছে, এটা চর্চা করবার। আমরা এই পর্যায়ে আমি আজকের এই দিনের তাৎপর্য তুলে ধরার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, কালীপ্রসাদ বিদ্যালয়ের
মসজিদের খতিব আমাদের শ্রদ্ধেয় জনাব আব্দুল আজিজ স্যার মহোদয়কে। বুঝে বুঝে হইতাম সবে না উঠিস না উবাইতা অবস্থা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুমিত চৌধুরী স্যার, এছাড়া উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার পাশে উপস্থিত আছেন আমার বুজম ফ্রেন্ড, আমার ভাই জনাব মঈন আহমদ ফারুক সাহেব সহ আমার প্রাণিক স্নেহের ছাত্রছাত্রীরা। 2 মিনিটে কথা শেষ করব। প্রথম তোমাদেরকে বলি, সবাই কথা বন্ধ করো, প্লিজ কিপ কোয়েট। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। In quest of knowledge is binding on every Muslim man or woman. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে কী হয়েছে, আলোচনা হয়েছে, আরও হবে, আমরা সবাই জানি। কোরআন শরীফের প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটা ছিল আমরের সাগা ইম্পারেটিভ সেন্টেন্স, ইকরা ইকরা, রিড, পড়ো। আল্লাহর নবী বলেছেন যে ইলম তলব করা প্রত্যেক পুরুষ মহিলার জন্য ফরজ, অবশ্য কর্তব্য। আমরা বিদ্যালয়ে আসছি জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান মানে আমরা যা বুঝি, কোনো কিছু জানা, অজানাকে জানা, সেটা হচ্ছে নলেজ, সেটা হচ্ছে জ্ঞান। আমি অনুরোধ করব, বেশি সময় নেব না। আমাদের মেহমানবৃন্দ এখনও আসেন নাই, অনেকেই আসবেন ইনশাল্লাহ। আর সভাপতি সাহেব উপস্থিত আছেন, সুন্দর বক্তব্য আমাদেরকে উপহার দিবেন, দিক নির্দেশনা দিবেন। আমরা সর্বোচ্চ আদর্শ যার কাছে পাই তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। রাব্বুল আলামিন এর ফরমান কোরআন শরীফে, তোমরা যদি উত্তম আদর্শ খুঁজতে চাও তাহলে মুহাম্মদ অর্থাৎ আমার নবী, আমার হাবিব, তার চরিত্র দেখো, তার জীবন দেখো, তার মধ্যে আদর্শ খুঁজো। তা আমরা আশা করব আমরা অ্যাজ এ মুসলিম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান, আদর্শবতী হয়ে আমাদের জীবিকা চালিয়ে যাব। রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন এবং মারহাবা। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত বাংলাদেশ জামায়াত ইসলামের একজন নেতৃস্থানীয় লোক জনাব মোহাম্মদ আতাউর রহমান খান সাহেব, তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পরিশেষে আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া দিয়ে সবার কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালা, মা আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আজিজ স্যারকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের
সাবেক অভিভাবক সদস্য জনাব আতাউর রহমান খান, ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীপ্রসাদ কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাবেক অধ্যাপক জনাব আব্দুল মুমিন চৌধুরী সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে আমি মহাদ মাহমুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই সালাতুল জোহর নামাজ আদায় করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এর জন্য মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিল, সেই মাহফিলটি অনেক গুরুত্বপূর্ণ। যেই মাহফিলে আমাদের প্রাণপ্রিয়, আমাদের আদর্শ, আমাদের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা হবে। এখানে স্কুলের ছোটো ছোটো ছাত্রছাত্রীরাও এখানে অংশগ্রহণ করবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সব কিছুর উদ্দেশ্য হলো আমাদের আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো এবং পাশাপাশি আমরা আমাদের অন্তরে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, এর বহিঃপ্রকাশ হবে উনার আদর্শ যদি আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজ জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা প্রতিষ্ঠিত করতে পারি, উনার আদর্শ যদি আমরা লালন করতে পারি, উনার আদর্শ যদি আমরা ধারণ করতে পারি এবং পালন করতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে এবং এটাই একমাত্র পথ এবং মত। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক বিজ্ঞ লোক আছেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, উনি আলোচনা করবেন। আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, এই আদর্শ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমরা জীবনে ক্ষতিগ্রস্তই হব। আর সেই আদর্শর শুধু একটা বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তিরা ছোটদের স্নেহ করে না এবং যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার উম্মতি নয়। সম্মানিত উপস্থিতি, বুঝতেই পারতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দমক দিয়ে কথাটা বলছেন। যদি আমরা ছোটদেরকে স্নেহ না করি এবং বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান না করি, তাহলে আল্লাহ রসুলের ভাষায় আমরা তার উম্মতি হতে পারবো না। সেক্ষেত্রে আমরা যতই মুখে আল্লাহ রসুলের প্রতি আমাদের মহব্বত আছে, আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা আছে, এটা মুখে যতই বলি, যদি আমাদের ব্যক্তি জীবনে ছোটদেরকে স্নেহ না করি, ছোটদেরকে মায়া মহব্বত না করি এবং আমাদের বড় যারা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান না করি, তাহলে আল্লাহ রসুলের সাদরকে গ্রহণ করা হলো না। আর যদি গ্রহণ করতে না পারি, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্তের থাকবো। ছাত্রছাত্রী আছো, মনে হবে এই বিদ্যালয়ে তোমরা পড়াশোনা করে তোমাদের তোমাদের মন্দিরা আদেশের যে শাসন সব কিছু তোমার কল্যাণ করবেন, এর যাদের উচিত তাদেরকে করা এবং মন্ডলীয় তোমার স্নেহ যত্নই করেই তোমাদেরকে শাসন এবং পাঠদান করবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের এরকম কোনো ঘটনা নাই যে অনেক স্কুলের শোনা যায় বা স্কুল কলেজ শোনায়, মিডিয়ামে দেখি যে ছাত্র হয়ে মানে হয়, বড় ভাইদের চড়া হয়। এই যে এটা আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এই পরিপন্থী কাজ যদি আমরা করতে পারি, তাহলে সমাজে শান্তি আসবে না, ব্যক্তিগতভাবে আমরা সুখী, সমৃদ্ধশালী এবং প্রতিষ্ঠিত হতে। তাই তোমাদের কাছে আহ্বান থাকবে, তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটুকু যদি জীবনে আমল করতে পারো, সর্বক্ষেত্রে যদি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বড়দেরকে শ্রদ্ধা করব,
তাই যেখানে পরিবারের মুরব্বী আছে তাদের সম্মান করবে, সমাজ যারা মুরব্বী আছে তাদের সম্মান করবে, পাশাপাশি তাদের দাঁত করা তো অবশ্যই মুরব্বী, অবশ্যই তো শ্রদ্ধার সম্মানের পাত্র, তাদের দ্বারাই তোমরা শিক্ষার আলো পাচ্ছ, তবে তাদেরকেও সম্মান করবে। যদি এই সম্মান এবং শ্রদ্ধা এবং স্নেহ এটার যদি একটা ব্যালেন্স থাকে সমাজে, তাহলে দেখবে এই সমাজে আর কোনো অশান্তি বিরাজ করবে না, সমাজে দুর্নীতি স্থান পাবে না, সমাজে কোনো মারামারি আর হানাহানি 80 ভাগেরও বেশি কমে যাবে যদি এই একটা হাদিসের উপর আমরা আমল করতে পারি। এভাবে হাজার হাজার হাদিস আছে, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বক্ষেত্রে আমরা অনুসরণ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে 63 বছরের জীবনের যা আছে ওনার জীবনী থেকে আমরা জ্ঞান আহরণ করে ওনার জীবনের সাথে আমরা আমাদের জীবনকে মিলিয়ে আমরা যাতে আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসাবে মেনে আমাদের জীবন করতে পারি এবং সবাই যাতে আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়ে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ খুবই চমৎকার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি, আমরা এতক্ষণ যার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি সেই আমাদের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের এদক কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মুমিত চৌধুরী স্যারকে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলার সময় কোনো ছাত্রছাত্রী কথা বলবে না। আমার কথাগুলো শুধু আমার না, যারা কথা বলেছেন আমি লক্ষ্য করেছি কথা বিজ্ঞজন কথা বলছেন, তোমরাও কথা বলছো। আমি এটা মেনে নিব না। আমার কথা বলার সময়ে তোমরা কেউ কথা বলতে পারবে না, চুপচাপ আমার কথা শুনতে হবে। কালীপ্রসাদ হাই স্কুলের ঈদে মিলাদুন্নবীর আজকের এই অনুষ্ঠান, এটা একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। রাষ্ট্রীয় নির্দেশনা এসছে প্রতিটা প্রতিষ্ঠান প্রদানের কাছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ। তার ধারাবাহিকতায় কালীপ্রসাদ হাই স্কুলের প্রধান শিক্ষক তার শিক্ষক পরিষদ নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সত্যেন্দ্র কুমার পালকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর, সফল এবং সার্থক করতে সহায়তা করেছেন জনাব আতাউর রহমান খান, আব্দুল মঈন ফারুক আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আব্দুল হক চৌধুরী শাইস্তানে এসছেন, এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। ঈদে মিলাদুন্নবী এটা একটা রাষ্ট্রীয় বিষয়। আজকের দিনে রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আমাদের ছুটি থাকে। আজকের দিনে আমাদের বার্ষিক মিলাদ মাহফিলটা আজকের দিনে অনুষ্ঠিত হওয়ার কারণে কলেবট হয়তো একটু ছুটি। আমার খুব ইচ্ছে তোমাদের বার্ষিক মিলাদ মাহফিল আলাদা একটা দিনে বড় করে অনেকগুলো খাসি জবাই করে অনেক মানুষ দাওয়াত করে একটা বড়সড় অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। আমাদের শিক্ষক এবং শিক্ষক ওনারা চাইলেন যে মকসল আজকের দিনটার সম্মানের সাথে আমাদের বার্ষিক মিলাদ মাহফিলটাকে করে নেই। তারা আমার অনুমতি চাইলেন, আমি তাদের সাথে একমত পোষণ করলাম। এই স্কুলের ছাত্রছাত্রীদের সামনে নিয়ে কথা বলা, সকল ছাত্রীদের সামনে কথা বলা আমার প্রথম। আমি আশা করবো আমার এই প্রথা বলা মনে আমার তথ্যাবলীকে এক হচ্ছে আয়শা আক্তার। আমি জানি না সে কোন ক্লাসে পড়ে, কোন ক্লাসের ছাত্রী? সপ্তম শ্রেণীর ছাত্রী, নবম ছাত্রী। আমার তো মেয়েটা নবম শ্রেণীতে পড়ে। নবম শ্রেণী একটি সুন্দর করে গোছালো একটা বক্তব্য দিয়ে গেল, আমি অভিভূত হন। একে আমি ধরে নিলাম প্রসাদ স্কুল ছাত্র কথা যথেষ্ট রয়েছে। হয়তো সময়ের অভাবে আমরা সবাইকে বক্তৃতা দিতে পারি নাই, বক্তৃতার সুযোগ দিতে পারি নাই। এই বক্তৃতা আয়শা আক্তারের কাছ থেকে
যে পারো না তার কাছ থেকে বক্তৃতার নিয়মগুলো শিখে নিবে, সবাই বক্তৃতায় পারদর্শী হতে হবে। আমরা চাই আমার স্কুলের ছাত্রছাত্রীরা কেবলমাত্র লেখাপড়া বই খাতার ভিতরে আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে সেগুলোতে তারা পারস্থ হবে, পারঙ্গম হবে। ঈদে মিলাদুন্নবী আজকের দিবসটা কী জন্য? আমরা যে বার্ষিক মিলাদ করি কী জন্য? পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আমরা যে খুশি হয়েছি, বিশ্ববাসী যে খুশি হয়েছে, এই কারণে এই দিবসটিকে পালন করা হচ্ছে। আমি আমার কথা, সবাই অধৈর্য হয়ে যাবে, আমার কথা সংক্ষিপ্ত করছি। আমাদের আলিমরা, ইমাম সাহেবরা যে কথাগুলো বলেন, মাঠে ঘাটে যে ওয়াজ মাহফিলগুলো করেন, ওই ওয়াজ মাহফিলগুলোতে আমরা ইসলামের মৌলিক কিছু বিষয় সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানি। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, নাকি? আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়স হওয়ার পরে আমাদেরকে বলেছেন। এই যে নামাজ রোজার কথাগুলো, এই যে ফরজের কথাগুলো কত বছর বয়সে আমাদেরকে বলেছেন? ওনার বয়স 40 বছর হওয়ার পরে তিনি আমাদেরকে বলেছেন, নবুয়ত প্রাপ্তির পরে তিনি আমাদেরকে বলেছেন। আর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তার বাল্যকাল, এই বাল্যকাল তোমরা পড়াশোনা করেছো, তার বাল্যকালে কোনো ধরনের পাপ তাকে স্পর্শ করেছে? তিনি সত্যবাদী ছিলেন না? তাকে আলামিন উপাধি দেওয়া হয় নাই? তিনি কি সুশৃঙ্খল মানুষ ছিলেন না বিশৃঙ্খল? বাল্যকাল কি বিশৃঙ্খল ছিল? সুশৃঙ্খল ছিল। তিনি সদা সত্য কথা বলতেন, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, তিনি অত্যন্ত সামাজিক ছিলেন। তার উপর বাল্যকালে যে দায় দায়িত্ব এসছে সবই তিনি সঠিকভাবে পালন করেছেন। এই যে আমাদের জীবনে সত্য কথা বলা, ন্যায়পরায়ণতা, অন্যের প্রতি অবিচার না করা, এই জিনিসগুলো তো তিনি তার বাল্যকালে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে নবুয়ত প্রাপ্তির পরে যে কথাগুলো আমাদের কাছে প্রচার করেছেন, তার বাল্যকাল থেকে যে জিনিসগুলো তিনি অনুসরণ করেছেন, যে আচরণগুলো করেছেন, ওই আচরণগুলো আমাদেরকে মানতে হবে না? আমাদেরকে মানতে হবে না? তোমরা যারা স্টুডেন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের কথাগুলো যদি এখন না মানো, তুমি কি 40 বছর বয়স হওয়ার পরে মানবে? আগে থেকে মানতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা জিনিস লক্ষ্য করি, একটা জিনিস খেয়াল করো, তোমাদের মধ্যে কিছু দোষ আছে। আমরাও যখন ছাত্র ছিলাম আমাদের মধ্যে এই দোষ ছিল, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা যে কত বড় মহাপাপ এটা আমরা কেউ খেয়াল করি না, কেউ এটা দর্তব্যের মধ্যে আনি না। আমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলি। ধরো ক্লাসে একটা ছেলে আরেকটা ছেলে দুষ্টামি করেছে, ছেলে মেয়ে দুষ্টামি করেছে, মেয়ে দুষ্টামি করেছে ক্লাসে। টিচার জিজ্ঞেস করলো, এই কে দুষ্টামি করছো? তুমি বললেন, না স্যার আমি না, অথচ তুমি করছো। এটা মিথ্যা না? পরীক্ষার হলে বসে, পরীক্ষার হলে তুমি পাশের জন কি লিখছে তুমি উকি দিয়ে দেখছো? স্যার বললো, এই তুমি দেখছো কেন? তুমি বললে, না স্যার আমি দেখি নাই, অথচ তুমি দেখছো। এই জিনিসগুলো কি মিথ্যা না? এই মিথ্যাগুলো পরিহার করতে হবে। রাসূল মনে রাখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণের মধ্য দিয়ে তোমাকে কামিয়াব হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহকে পেতে চাওয়া মানে কি? মহান আল্লাহকে পেতে চাওয়া মানে কি? মানে হলো আমি জান্নাতে যাওয়া। মহান আল্লাহকে পাওয়া মানে হচ্ছে আমি জান্নাতে যাওয়া, আমি বেহেশতে যাওয়া। তা আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য না আমরা বেহেশতে মরার পরে আমরা বেহেশতে যাই, আল্লাহকে পাই। আর মহান আল্লাহ বলছেন, তুমি আমাকে পেতে হলে আমার রাসূলকে অনুসরণ করতে হবে। আমার রাসূলকে অনুসরণের মধ্য দিয়ে তুমি কেবল আমাকে পাবা। এখন আমার রাসূল, আমার প্রিয় রাসূল যা করেছেন আমি তার উল্টাটা করলাম, তার সাহাবীরা যা করেছেন আমি তার উল্টা করলাম।
তাবেইন তবে তাবেইনরা যা করেছে আমি তার উল্টা করলাম, উল্টা করে আমি এক সময় বার্ধক্যে গিয়ে আমি মৃত্যুমুখে পতিত হলাম। আমি চাইলাম যে আমি মহান আল্লাহকে পেয়ে যাব। এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ রাসূলকে অনুসরণের মধ্য দিয়ে পেতে হবে। এবং রাসূলকে অনুসরণ মানে তার 40 বছর বয়সের পরে, নবুয়ত প্রাপ্তির পরে থেকে কেবল অনুসরণ না, তার বাল্যকাল থেকে, শিশুকাল থেকে তাকে অনুসরণ করতে হবে। আজকে আমার সামনে যারা আছেন, এখানে যারা বসে আছেন, অনেকের বাবা মা আছেন, অনেকের বাবা মা নাই। যাদের বাবা মা দুইজনই বেঁচে আছেন তাদের জন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সবাই মিলে একটা প্রতিজ্ঞা আজকে করি। প্রতিজ্ঞাটা হচ্ছে, আমাদের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে তো তার মা বাবাকে পান নাই, তিনি তার থেকে তো ভাগ্যবান। আমরা যারা মা বাবাকে পেয়েছি আমরা ভাগ্যবান না? ওনার থেকে ভাগ্যবান না? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছি। সাথে একটা প্রতিজ্ঞা আজকে করতে হবে আমাদেরকে। যাদের মা বাবা আছে, যদি তাদের কাছে কোনো বেয়াদবি করে থাকো, ভুল করে থাকো, বাড়িতে গিয়ে তাদের কাছে মাপ চাইবা। এবং প্রতিজ্ঞাটা হলো এই, আমার মা বাবার সাথে তারা যতদিন জীবিত আছে, আমি যতদিন জীবিত আছি, কে আগে মরবে কে পরে মরবে এটা তো বলা নাই, এটা বলা যায় না। আমার মা বাবার আগে আমিও মরে যেতে পারি। তারা যতদিন জীবিত আছে, আমি যতদিন জীবিত আছি, মা বাবার সাথে কোনো বেয়াদবি করব না। এই প্রতিজ্ঞাটা করো সবাই, যে আমরা বলো, আমরা কেউ কোনো দিন আমাদের মা এবং বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি করব না এবং তাদের কোনো অবাধ্য হব না কোনো দিন। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়কে অত্যন্ত সুন্দর চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সত্যেন্দ্র কুমার পাল হেড স্যার মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন্নবী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কমলগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, অত্র স্কুল কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মুহিত চৌধুরী সাহেব উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন। এই বিদ্যালয়ের দুইবারে নির্বাচিত অভিভাবক সদস্য এবং তিনবারে নির্বাচিত সাবেক শিক্ষাদরদী আব্দুল মোমিন ফারুক সাহেব মঞ্চে উপস্থিত আছেন। এই বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জনাব আতর রহমান খান মঞ্চে উপস্থিত আছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবার কাছে আমার শ্রেণীমতো আদাব, সালাম এবং শুভেচ্ছা রইল। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যে বিষয় অনুষ্ঠান, যার মাধ্যমে যার অনুসরণ করেছি আমরা মহানবী জন্মদিন উপলক্ষে, এখানে অনেক বক্তাই বলে গেছেন ধর্মীয় আদর্শ, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, এগুলো আমরা লক্ষ্য করতে হবে। আমি প্রত্যেক বছর আমরা ঈদের মিলাদুন্নবী উপলক্ষে আমরা বিদ্যালয়ে মিলাদ মাহফিল করি না। আর গত কমিটিতে এটা সিদ্ধান্ত হয়েছিল যে যেই দিনে মহানবীর জন্মদিনে মিলাদ মাহফিলটা করার জন্য। এটা সভাপতি মহোদয় কিছুক্ষণ আগে বলে গেছেন যে হঠাৎ করে আমরা 2 দিনের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করে আজকে আমরা মিলাদ মাহফিল করেছি। এই মিলাদ মাহফিলে এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যারা সক্রিয়ভাবে কাজ করেছে, ছাত্রছাত্রী সহ আমার সম্মানিত শিক্ষকবৃন্দকে আমার ব্যক্তিগত তরফ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা জানি সকল ধর্ম যার যার উৎসব সবার। আমি অন্য ধর্মের লোক হলে কী হবে, মহানবী সম্পর্কে আমরা স্কুল জীবনে অনেক পাঠ্য বইয়ের অংশ আছে, আমরা তার নীতি আদর্শ ন্যায়পরায়ণতা সামাজিকতা সব কিছু অনুসরণ করি। তোমরা ছাত্র, তোমরা অবশ্যই ধর্মীয় মূল্যবোধ থেকে তোমরা নবীকে অবশ্যই সেগুলো বাণী, ওনারা বিভিন্ন বাণী আছে আমি দেখেছি, বাংলা বই আমরা পড়েছি, এগুলো অনুসরণ করতে হবে। যদি সেইভাবে শিক্ষিত হয়ে আমরা জাতি হিসাবে বা নৈতিক শিক্ষা হিসাবে আমরা যদি শিখতে পারি তা আমরা অবশ্যই আদর্শ মানুষ হব। উনি আদর্শমান ব্যক্তি, যার সাথে যার কোনো তুলনা হয় না। আমরা এটাও দেখেছি বিভিন্ন ধর্মের লোকেরা এই সকল ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি একটি কথা বলতে চাই, আমার সভাপতি মহোদয় যে কথা বলেছেন সেই আদর্শ অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং আমরা স্কুল থেকে শুধু পাঠ্য বই নয়, শুধু অন্যান্য বই নয়, মৌলিক ধর্মীয় বই ও নৈতিক শিক্ষা যেন আমরা পাই। এই নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা ইতিমধ্যে দেখেছি প্রাইমারি স্কুলে ফেসবুকে লেখালেখি হচ্ছে ধর্মীয় শিক্ষক, ইসলামী ধর্মীয় শিক্ষক নিয়োগ করার জন্য। এটা যুগান্তকারী একটা পদক্ষেপ। আমরা শিশুকাল থেকে যদি আমরা ধর্মীয় শিক্ষা সম্পর্কে না জানি, যার ধর্মের লোক হোক না কেন, ধর্মীয় শিক্ষা হইল গিয়া নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ, এগুলোই আমরা শিখতে হবে। তাই শিক্ষার্থীরা তোমরা সব সময় বড়দেরকে সম্মান করবে, আর আমরা যারা বড় আছি এরা আমরা ছোটদেরকে সম্মান করব, আদর করব, স্নেহ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের এখানে আলোচনা পর্ব শেষ। এখন পরবর্তী পুরস্কার বিতরণী। আজকে যারা অংশগ্রহণ করেছো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, যারা উত্তীর্ণ হয়েছ বা বিজয়ী হয়েছ, তাদেরকে সভাপতির মাধ্যমে আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান, পুরস্কার পর্ব শুরু হইবে। ধন্যবাদ সবাইকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সকাল থেকে 3টি ইভেন্টে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাত্রছাত্রীরা করেছে। আমরা এর ফলাফল ঘোষণা করছি এবং পুরস্কার নিয়ে যাবে। প্রথমেই কেরাত প্রতিযোগিতার ক গ্রুপে তৃতীয় হয়েছে সাহেল আহমেদ। ক গ্রুপে সাহেল আহমেদ 7ম শ্রেণী। এর পরবর্তীতে আসবে সিদরাতুল মুনতাহা 6ষ্ঠ শ্রেণী, দ্বিতীয়। আছে আসো। এরপরে কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রিফাত আহমেদ 6ষ্ঠ শ্রেণী, তৃতীয়। 2 নম্বর স্যার, দ্বিতীয়। এইটা দেন, দেন, ঠিক আছে। এদিকে দেখ, হ্যাঁ ওদিকে। আচ্ছা যাও। তুমি কে? প্রথম নাম কি? সাহেল আহমেদ, যাও। তৃতীয়। হয়েছে না? হ্যাঁ না না, দিছি, জানি না, আইসি না। প্রথম স্থানে হচ্ছে রিফাত আহমেদ 6ষ্ঠ শ্রেণী। এরপরে খ গ্রুপ, ঠিক আছে, এইদিকে। এরপরে খ গ্রুপে তৃতীয় হয়েছে নাসিমা চৌধুরী। সভাপতি বক্তব্য দেওয়া যায় না। আমি আজকে প্রধান অতিথি অনুমতি কমে একটা বলতে চাই, আমার একটা মিসগাইড হয়ে গেছে। আজকে মঞ্চপুষ্ট হয়েছেন আমাদের আব্দুল হক শাইস্তা মিয়া, উনি বিশেষ ব্যক্তিত্ব এবং সমগ্র জেলা সংগ্রাম দলের সভাপতি। আমি আসলে মিসগাইড হয়েছি, আমি দুঃখিত। ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নাসিমা চৌধুরী 8ম শ্রেণী, তৃতীয়, ঠিক আছে। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরমা বেগম 8ম শ্রেণী। চলে আসো, সুরমা বেগম 8ম শ্রেণী। এরপরে প্রথম স্থান অধিকার করেছে আয়েশা তালুকদার 9ম শ্রেণী। ওদিকে আইও, হ্যাঁ ওদিকে।
পুরস্কার নিচ্ছেন সুরমা বেগম, 8ম শ্রেণী। ঠিক আছে। প্রথম স্থান অধিকার করেছে আয়েশা তালুকদার, 9ম শ্রেণী। ক্রীড়া প্রতিযোগিতায় খ গ্রুপে প্রথম হয়েছে আয়েশা তালুকদার, 9ম শ্রেণী। এরপরে নাতে রাসুল প্রতিযোগিতা ক গ্রুপে তৃতীয় হয়েছে মরিয়ম আক্তার, 6ষ্ঠ শ্রেণী। চলে আসো। মরিয়ম আক্তার 3য় শ্রেণী, সরি 3য় স্থান। এরপরে দ্বিতীয় হয়েছে 6ষ্ঠ শ্রেণীর তাসনিয়া আক্তার, তাসনিয়া আক্তার। এরপরে প্রথম হয়েছে শেফি আক্তার, 6ষ্ঠ শ্রেণী। এটা দ্বিতীয়, হ্যাঁ 2। ঠিক আছে। প্রথম হয়েছে শেফি আক্তার, 6ষ্ঠ শ্রেণী। শেফি আক্তার 6ষ্ঠ শ্রেণী। এরপরে খ গ্রুপে কেরাত গজল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে মুস্তাকিম আহমেদ, 9ম শ্রেণী। মুস্তাকিম আহমেদ 9ম শ্রেণী। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাশিদা আক্তার, 8ম শ্রেণী। দ্বিতীয় স্থান রাশিদা আক্তার, 8ম শ্রেণী। আর প্রথম স্থান অধিকার করেছে রুবি আক্তার, 8ম শ্রেণী। প্রথম স্থান। না ম্যাডাম, এটা না, ওই যে প্রথম এটা ম্যাডাম, ওইটা ফের রাশিদা না তুমি? ও আচ্ছা, না হ্যাঁ দ্বিতীয়। ঠিক আছে। প্রথম স্থান অধিকার করেছে রুবি আক্তার, 8ম শ্রেণী। এরপরে আমরা চলে আসি উপস্থিত বক্তব্য। উপস্থিত বক্তব্যে ক গ্রুপে তৃতীয় হয়েছে সাথী আক্তার, 6ষ্ঠ শ্রেণী। আছে সাথী আক্তার? চলে গেছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে সালুয়া আক্তার, সালুয়া 7ম শ্রেণী। আর প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুন নাহার, 7ম শ্রেণী। আছে জান্নাতুন নাহার মরিয়ম, 7ম শ্রেণী। এরপরে খ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে সাবিহা জান্নাত নিহা। হ্যাঁ ঠিক আছে, প্রথম স্থান। ঠিক আছে, আসো। এরপরে আমরা খ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে সাবিহা জান্নাত নিহা। হ্যাঁ ঠিক আছে, তৃতীয়। এরপরে দ্বিতীয় স্থান নাসিমা চৌধুরী, 8ম শ্রেণী। দ্বিতীয়। এরপরে প্রথম স্থান অধিকার করেছে আয়েশা তালুকদার, 9ম শ্রেণী। একজন অনুপস্থিত স্যার। হ্যাঁ, আয়েশা তালুকদার, 9ম শ্রেণী, প্রথম স্থান। একজন অনুপস্থিত। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। এখন আমাদের আজিজ স্যারকে মিলাদ পড়ানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এখন সুশৃঙ্খলভাবে তারা সেন্ডি বিতরণ কীভাবে ওই বর্ণ বইয়া নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي